তো যাই হোক, মূলত আজকে ভিডিওটা শুরু করার পিছনে কারণ হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম। এই জন্য আর কি এইসব বিষয়ে মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের কাছে। আমাদের অবস্থা আসলে হয়ে গেছে পাটাপোতার মতো আর কি। ওরে, এটা কি ছিল রে ভাই? এটা দেয়া হয়েছে যাতে জ্যাম এড়ায় চলে যেতে পারে সবাই স্বাচ্ছন্দ্যে, কিন্তু এখন সবাই এটার উপরেই জ্যামে পড়ে এবং আমি যখনই এদিকে আসি তখনই এটার উপরে আমাকে জ্যামে পড়তে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছে। তো ঘটনা হচ্ছে কি, শুক্রবার, তাই ভাবলাম খিলক্ষেতের ভিতর দিয়ে চলে যাই, কারণ ওই দিকের রাস্তাটাতে পানি জমে থাকে। গতকালকেও রাতে বৃষ্টি হয়েছে, তো 100% ওইদিকে পানি জমে আছে। আর আজকে যেহেতু শুক্রবার, এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে খুব একটা জ্যাম থাকবে না বলে মনে হইতেছে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমার মূলত হচ্ছে আমার বাইকে ফুয়েল নাই, দেখতেছেন হয়তো বা রেড লাইট লাফাইতেছে। তো এখন উত্তরার দিকে যাব, মানে উত্তরা না, এটা হচ্ছে এয়ারপোর্ট পরে। যাওয়ার সময় হচ্ছে এয়ারপোর্টের পরে, আর আসার সময় হচ্ছে জসিমউদ্দিনের পরে, মানে এয়ারপোর্ট এবং জসিমউদ্দিনের মাঝামাঝি একটা জায়গা, যেখান থেকে হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম আমার ফুয়েলটা রিফিল করি, কারণ ওই পাম্পের ফুয়েলটা আমার কাছে মনে হয় যে একটু ভালো। আশেপাশে ধারে কাছে যেগুলো আছে, যেহেতু আমার বাইরের দিকে কোথাও যাওয়া হয় না খুব একটা, তো এই জন্য ভাবলাম যে এদিক থেকেই ফুয়েলটা নেই, আর এখন কন্টিনিউ এদিক থেকেই নিতেছি। তো কথা সেটা না, কথা হচ্ছে আচ্ছা, এদিকে হয়তো একটু হালকা পাতলা জ্যাম থাকতে পারে, দেখেন কিভাবে আসে। এদিকে হালকা পাতলা জ্যাম থাকতে পারে একটু সামনে, খিলক্ষেতের এরিয়াটা পার হই, তারপর পার হয়ে আসতেছি। ওকে, এখন মেইন রোডে উঠে গেছি, আর এখানে আর তেমন কোনো ঝামেলা নাই, কারণ মেইন রোডে আজকে শুক্রবার, সো আশা করতেছি খুব একটা জ্যাম থাকবে না। আর আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা এখনও ঠিক হয় নাই যদিও, তারপরে চলে, আলহামদুলিল্লাহ চলতেছে। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও ভালোভাবে চলবে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করতেছি অবশ্যই ভালো একটা ক্যামেরা নেয়ার, যেটাতে ভয়েস রেকর্ডিংটা আরেকটু ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই সাপোর্ট করবেন আমাকে। তো যাই হোক, মূলত আজকে ভিডিওটা শুরু করার পিছনে কারণ হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম। কি রে ভাই, তুই ওই দিকে যাবি? যা। তো মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, মানে আমরা যারা জব করি, আমরা জব সেক্টরে আমরা যারা আছি, আমাদের অবস্থা আসলে হয়ে গেছে পাটাপোতার মতো আর কি। পাটায় হোক আর পুতায় হোক, পিষতে হয় আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে। আর কোনো কোম্পানি তার ওয়ার্কারকে কখনোই একজন মনে করে না, সবসময় তাকে চেষ্টা করে তাকে দিয়ে যতটুকু খাটায় নেওয়া যায়। এই ব্যাপারটাই আমাদের দেশে বর্তমানে চলতেছে। সবাই চেষ্টা করে যে তাকে আমি স্যালারি দিয়ে রাখছি, তাকে দিয়ে যতটুকু খাটায় নিতে পারি, সব ধরনের কাজ তাকে দিয়ে করাইতে হবে, এবং তারপরেও তার উপরে সবাই মানে অখুশি থাকবে, এইরকম একটা ব্যাপার চলতেছে। তো এগুলো আসলে বলতে চাই না, তারপরও মুখ দিয়ে চলে আসে, কারণ এই বিষয়গুলো মানে মাইনে নিতে কষ্ট হয় আর কি। কারণ একটা প্রতিষ্ঠানের জন্য আপনি শ্রম দিতেছেন, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো, তাইলে তো কষ্ট লাগবেই। এই জন্য আর কি এইসব বিষয়ে মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজের কাছে। তারপরে এখন কিছু করার নাই, যেহেতু জব করি, এই বিষয়গুলো মাইনে নিতে হবে, এটা আমরাও জানি। সবাইকে মাইনে নিতে হয়, আমাকেও মাইনে নিতে হবে, বা আমরা যারা যারা এই জব করে, প্রাইভেট জব করে, তাদের সবাইকে এটা মাইনে নিতে হবে। তো এই জন্যই কেউ কিছু বলে না, এই আর কি। আর এই দেখেন এদিকে এয়ারপোর্টের এই ফ্লাইওভারের অবস্থা দেখেন, মানে এটা দেয়া হয়েছে যাতে জ্যাম এড়ায় চলে যেতে পারে সবাই স্বাচ্ছন্দ্যে, কিন্তু এখন সবাই এটার উপরেই জ্যামে পড়ে এবং আমি যখনই এদিকে আসি তখনই এটার উপরে আমাকে জ্যামে পড়তে হয়। যাওয়ার সময় একটা কাজ করব, ওই পাশে তো এখন একটু ফাঁকাই দেখা যেতেছে, কিন্তু যাওয়ার সময় যদি অবস্থা দেখি তাহলে নিচ দিয়ে চলে যাব, যেহেতু শুক্রবার ফাঁকাই হবে হয়তো, বা যাওয়ার সময় নিচ দিয়ে চলে যাব।
এইটা আবার এদিকে বাঁকা করে রাখছে কে? এমনিতে ফ্লাইওভারটা চিপা, তার উপর এদিকে আবার একটা মাথা খাড়া করায় রাখছে। ওকে, পাম্পে চলে আসছি। পাম্প থেকে ফুয়েল নেই, কোন পাশে যাব? ওই পাশেই চলে যাই। কপাল খারাপ হইলে যা হয় আর কি। দেখেন আসার সময় উপর দিয়ে আসছি, ওইখানে একটু গাড়ির প্রেসার বেশি ছিল, অনেকটা জ্যামের মতোই ছিল। আর এখন উপরে একটু গাড়ির প্রেসার দেখে নিচ দিয়ে আসছি, এখানে নিচেও জ্যাম। এই হচ্ছে অবস্থা। এটা হইলো মানে কপাল খারাপ হইলে এই অবস্থা হয় আর কি। যাই হোক, জ্যাম থেকে বের হয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। পাক্কা 16 মিনিট পর এই জ্যাম থেকে বের হইতে পারছে। এবার চিন্তা করেন, শুক্রবারে যদি আমার এইটুকু বের হইতে 16 মিনিট সময় লাগে, তাহলে অন্যান্য দিনে কি অবস্থা থাকে? এখন দেখেন ফ্লাইওভারের উপরের অংশ পুরোটাই ফাঁকা। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আসলে কি বলবো, ভাল লাগে না কিছু বলতে। আসার সময় যেটা বললাম না, যে আমরা হয়ে গেছি, মানে শুধু চাকরির ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমরা হয়ে গেছি পাটা পুতার মতো। পাটায় পুতারে ঘুষুক আর পুতা পাটারে ঘুষুক, পিষতে হয় হচ্ছে আমাদের, মানে পিষি হচ্ছে আমরা। তো ওই দুইটার চিপার মধ্যে আমরাই পড়ি। এই হচ্ছে অবস্থা। মানে যা কিছুই হোক, ওই যে আবার আপনাদের সাথে বলতে ভুলে গেছি, পাম্পে দেখলাম কয়েকদিন আগে আপনার তেলের দাম 4 টাকা কমানো হয়েছিল, 126 টাকা করা হয়েছিল। এখন আবার করা হয়েছে 128 টাকা 50 পয়সা। শুনতেছি সামনে নাকি আবার বাড়ানো হবে। তো লাভ কি? 4 টাকা কমাইলো কেন তাহলে? এই মানে লোক দেখানো, দাম কমানোর কোনো দরকার ছিল? কি দরকার ছিল? আপনি দাম বাড়াবেন, বাড়াইতেন। এই 4 টাকা কমায় আবার 2.5 টাকা বাড়ানোর দরকার কি ছিল? আবার ঘোষণা দেওয়া হয়েছে আবার বাড়বে। 1 টাকা করে বাড়ানোর কি দরকার? একবারে 500 টাকা করে দেন। এরকম করতে গিয়ে তো গাড়ির নিচে পড়ে। এমনি এমনি তো আর গাড়ির নিচে পড়ে না, আর মানুষের বকা খায় না। যাই হোক, আর বিশেষ তেমন কিছু আপনার সাথে বলার নাই। শুধু মনের একটু কষ্ট শেয়ার করার ট্রাই করছিলাম, বাট যে গরম লাগতেছে, মুখ দিয়ে কথা বের হইতেছে না। তো অফিসের দিকে চলে যাব এখন। মূলত ফুয়েল নেওয়ার জন্য বের হয়েছিলাম, আর কোনো দিকে খুব একটা যাওয়া হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যায় না আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।